মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় যমুনা নদীর তীরে অবস্থিত একটি মনোরম প্রাকৃতিক স্থান হল জাফরগঞ্জ। নদী বেষ্টিত চরাঞ্চলে সবুজের সমাহার এবং প্রশস্ত বালুচরের জন্য এটি অতি জনপ্রিয় স্থান। সৌন্দর্যের ভরপুর যমুনার চরে জেগে ওঠা বিশাল বালুর চর ও চরের বৈচিত্র্যময় সবুজের ফসলি ক্ষেত বর্তমানে এটি মনোমুগ্ধকর আকর্ষণীয় স্থান হিসাবে পরিচিতি লাভ পাচ্ছে। আসসালামু আলাইকুম, আমি আবুল কাশেম একে ব্লগ পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটি কৃষির উপরে, সেটা আপনারা কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছেন। আমি কিন্তু যমুনার পাড়ে দাঁড়িয়ে আছি, সাথে আছে আমার দাদা জয়দা, আমরা জয়দা বলে ডাকি, ওনার বাসায় এখানেই। তো এই এলাকাটার নাম হচ্ছিল মানিকগঞ্জ জেলার জাফরগঞ্জ বাজারে আসছি। এই বাজারের আশপাশটা নিজেও দেখব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এই যমুনার পাড়ে দাঁড়িয়ে অনেক কিছু মনে পড়ছে। কি বলে দাদা? দাদা কিছু বলবেন নাকি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে? খুব সুন্দর, তাই না? বাজারটা ঘুরি, পরবর্তীতে আবার এই জাফরগঞ্জ হাটটি শিবালয় উপজেলায় তেউতা ইউনিয়নে অবস্থিত। এটি যমুনার তীরবর্তী একটি চরের হাট। নদীমাতৃক বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটি হাট। এই হাটে চরাঞ্চলে উৎপাদন হওয়া নানা ধরনের ফলমূল, শাক সবজি, ভারী রকমের পণ্যের হাট থেকে আসছে, তাই না? যমুনা নদীর নানা ধরনের ছোট বড় মাছ পাওয়া যায়। এই হাটটি প্রতি শুক্রবার ও সোমবার বিকেলে থেকে আসছেন। আলুদ্দিন, আলুদ্দি চর কি এটা না? ওখানে কি ভাই বিদ্যুৎ আছে কি? বিদ্যুৎ না? এই যমুনার পারে একটি ঐতিহাসিক হাট আছে, নাম তার জাফরগঞ্জ হাট। এই জাফরগঞ্জ হাটটি যমুনা নদীর তীরের বিভিন্ন চর নিয়ে গঠিত। যমুনা নদীর চরের উর্বর মাটিতে চরের বাসিন্দারা উৎপাদন করেন বিভিন্ন প্রকার মৌসুমী সবজি। শীতের শুরুতে চরের জমিতে সবজি উৎপাদনের ধুম পড়ে যায়। চরের কৃষকেরা তাদের উৎপাদিত টাটকা শাক সবজি বিক্রি করতে আসেন এই সাপ্তাহিক হাটে। চরের বাজারে সবজি কিনতে আসেন আশেপাশে গ্রামের বাসিন্দারা। এই হাটে চোখে পড়ে বাঁশের তৈরি নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র। কি পার্টি ওগুলো? শীতল পার্টি নাকি? যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় দূর দূরান্ত থেকেও এই হাটে আসেন হাটুরেরা। এই হাটে আসতে হলে ঢাকার গাবতলী বাস টার্মিনাল থেকে আরিচা রুটে আরিচা ঘাটে এসে অটো রিক্সায় করে সরাসরি জাফরগঞ্জ হাটে আসা যায় খুব সহজেই। যমুনার চরের জনপথের দৃশ্য উপভোগ করতে
ঢাকা থেকেও দর্শনার্থীরাও আসেন সপ্তাহে প্রতি শুক্রবার এবং সোমবারে দিন। চরাচরের বাসিন্দাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের বেচাকেনা মুখরিত থাকে সাপ্তাহিক হাটের দিন। চরের টাটকা শাকসবজি, হাঁস মুরগি, যমুনা নদীর তরতাজা মাছ সহ বিভিন্ন প্রকার নিত্য প্রয়োজনীয় পণ্য এই হাটে বেচা কিনা হয়। যুগের পর যুগ যমুনার পারে বাসিন্দাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের যোগান দিচ্ছে অপরূপ সুন্দর এই গ্রামীণ হাট জাফরগঞ্জ হাট। এই জাফরগঞ্জ হাটটি অত্যন্ত সুন্দর, মনোরম, দৃষ্টিনন্দন একটি গ্রামীণ হাট। পার্শ্ববর্তী বিভিন্ন ইউনিয়নের চরাঞ্চলের মানুষ যারা চর জনপথে বসবাস করে থাকেন উৎপাদিত পণ্য এই জাফরগঞ্জ হাটে নিয়ে আসেন। কয়টা থেকে হাট লাগে? কেজি কত করে বড় ভাই? ভাই আমরা তো এত খাইতাম না, ওইটা দেন দুইটা, এটা দেন দুইটা, খাইটান টেস্ট করি। যমুনা নদীর পশ্চিম পারে জনপথের লোকজন নৌকা যুগে তাদের উৎপাদিত পণ্য এনে জাফরগঞ্জ হাটে বিক্রি করে থাকেন। মহা ধুমধামের সাথে উৎসব পরিবেশে এই অঞ্চলের মানুষ জাফরগঞ্জ হাটে বেচা কেনা করে থাকেন। এইটা তো জাফরগঞ্জ বাজারে, ওটা হলো সবজির হাট।